নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গত ভিডিওতে আমি আপনাদের কাছে একটা আবেদন জানিয়েছিলাম যে আমার 99,500 সাবস্ক্রাইবার, 1.5 বছরের চ্যানেল। তাই আপনারা একটু আমার 1 লক্ষে যাওয়ার পথে পাশে দাঁড়ান। যারা সাবস্ক্রাইব করতে পারেননি তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। একইভাবে যারা আজকে প্রথম দেখছেন তারা যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও প্রথম নোটিফিকেশানটা আপনাদের কাছে আসে। তো সেই ডাকে আপনারা সাড়া দিয়েছেন। বিগত দিনে যে আমি গতকালই বলেছিলাম, তাতে প্রায় 250 জন নতুন করে সাবস্ক্রাইব করেছেন যারা করেননি। আজকেও অনুরোধ করছি, আর 250 জন যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমার চ্যানেলটা আপনাদের আশীর্বাদ সহযোগিতায় 1 লক্ষের দরজায় পৌঁছতে পারবে। এখন দেখুন, আজকের ভিডিওতে আমি কথা না বাড়িয়ে চলে যাই। আমি একটি ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। দীর্ঘ 15 বছর পরে তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে জনাদেশ নিয়ে, বিপুল জনাদেশ নিয়ে ভারতীয় জনতা পার্টি স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতা এলো। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার ক্যাবিনেট সদস্য হিসাবে আরও 5 জন গুরুত্বপূর্ণ বিধায়ক, তারাও শপথ নিয়েছেন। এবং আজকে প্রথম ক্যাবিনেটের মিটিংও হয়েছে। সেখানে 6টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে 6টা সিদ্ধান্তের মধ্যে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে প্রথম হচ্ছে যে বিজেপির দলের পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন তাদের দায়িত্ব এই নতুন সরকার নিচ্ছে। দ্বিতীয়ত, যে সীমান্তে কাঁটাতার দেওয়ার ব্যাপারে, যেটা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার চেয়ে এসেছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি, সেই কাঁটাতার দেওয়ার জন্য যে প্রয়োজনীয় জমি, সেটা আগামী 45 দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য সরকার। 3 নম্বর হচ্ছে যে চাকরির আবেদনের বয়সের সীমা আরও 5 বছর বাড়ানো হয়েছে। এটা সত্যি অভিনন্দনযোগ্য বিষয়। তারপরে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হলো যে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, সেটা অবিলম্বে এবং খুব তাড়াতাড়ি এ রাজ্যে চালু হবে। এরকম সিদ্ধান্তগুলো আজকের মিটিংয়ে থেকে নেওয়া হয়েছে। এর ভালো দিক মন্দ দিক আমি বললাম, কতকগুলো খুব ভালো। এর মধ্যে আমার সবথেকে যেটা ভালো লেগেছে, আমি বললাম যে ওই চাকরির আবেদনের বয়সের সীমা 5 বছর যে বাড়ানো হয়েছে, বা সীমান্তে কাঁটা দেওয়ার তার দেওয়ার ব্যাপারটা যে আপনার 45 দিনের মধ্যে বিএসএফকে দেওয়া হবে, এগুলো হচ্ছে অত্যন্ত ভালো কাজ। এবং এই রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা বারবার বলছেন, বিগত দিনে আমরা ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেও শুনেছি যে ভয় আউট ভরসা ইন। তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এখন সরকারের হনিমুন পিরিয়ড, আমরা দেখব, জানব, বুঝব যে সরকার কি করছে, কি করতে চাইছে। যে ভালো কাজগুলো হবে সমর্থন করব, যদি খারাপ কোনো অগণতান্ত্রিক কাজ হয়, অসাংবিধানিক কাজ হয়, তাহলে তার বিরোধিতা আমরা করব। এটা আমি প্রথমেই বলেছি। যেমন ধরুন, 2টো বিষয় আমি তুলে ধরছি, এক্ষুনি আপনাদের সামনে দেখাবো একটি ভিডিও। যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তার ঘরে ঢুকে একদল ছাত্র, যারা এবিভিপির বলে দাবি করেন নিজেদের, তারা কি ঘটনা ঘটিয়েছেন সেটা দেখাবো। যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ বিগত 15 বছরে শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষক, যারা সম্মানীয়, তাদেরকে চূড়ান্ত নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে, শারীরিকভাবে, সব কিছু দিক থেকে। সেই ঘটনা যাতে আর না ঘটে ভেবেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে দেখলাম। বিষয়টা আমি আপনাদের সামনে দেখাবো। আরেকটি বিষয় হচ্ছে যে কুচবিহার থেকে আমার কাছে খবর আসলো যে একথা ঠিক যে কুচবিহারে ফরওয়ার্ড ব্লকের যে দিনহাটার অফিস, যেমন বিজেপির নির্বাচিত বিধায়ক তুলে দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের হাতে, পাশাপাশি সিপিআইএমের বেশ কিছু অফিস শুনলাম আজকে বিজেপির ঝান্ডা সেখানে পুঁতে দেওয়া হয়েছে। আমি শুধু এই ভিডিওর মধ্যে দিয়ে, যদি
তাদের কাছে পৌঁছয়। আমি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সভাপতি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব যে এগুলোকে অবিলম্বে আপনারা এখন থেকে শক্ত হাতে করুন, কন্ট্রোল করুন। না হলে কিন্তু মানে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা কিন্তু অন্যায়গুলোকে তুলে ধরার যে দায়িত্ব নিয়েছি সেগুলো কিন্তু আমাদের তুলে ধরতে হবে। এটা কিন্তু কোনো আপনাদের কাছে বলছি না যে এটা একেবারে এর জন্যই সরকার ফেলে দেওয়া দরকার, কিন্তু এই জিনিসটা আপনাদেরকে আমরা সাংবাদিক হিসাবে, আপনি শুভেন্দু অধিকারী আজকে একটা কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমার খুব ভালো লেগেছে যে সাংবাদিক মিডিয়া তারা যেন ওনাদের পরামর্শ দেন। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি যে যে ঘটনাটা দেখাবো সেটা শক্ত হাতে তার আপনারা ব্যবস্থা নিন। আর রাজ্যকে 15 বছরের জন্য অন্ধকারে আমরা দেখতে চাই না। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন। আসুন সেই ঘটনা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনাদের দেখাই, তার মধ্যে দিয়ে আজকের ভিডিও শেষ করছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ। অখিল ভারতীয় আমরা বসতে আসিনি, আমরা স্যার বসতে আসিনি, আমরা স্যার বসতে আসিনি। ক্যামেরা পার্সন প্লিজ, রিপোর্টার ভারত মাতা কি, ভারত মাতা জয় বলুন, বলুন ভারত মাতা জয়, ভারত মাতা কি, মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম বন্দে মাতরম। অখিল ভারতীয় বিদ্যার্থী জানেন না, তার মানে কি করে আপনি এবিভিপি এত অ্যাক্টিভিটি করছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, তারপরেও বলছেন আপনি জানেন না? একমাত্র ছাত্র, আপনি জানেন না? সেই জায়গা থেকে ঘুরিয়ে যে অফিস বানিয়ে রেখেছিলেন, পার্টি অফিস। যেখানে হিস্ট্রি ডিপার্টমেন্টে যেটা এখন নতুন ছেলেগুলো রাষ্ট্রবাদী, ছেলেগুলো রাষ্ট্রবাদী ছিল বলে আপনি ফেল করেছেন। আমাদের অ্যাসাইনমেন্ট ছিল 5টা ডকুমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট ছিল হিস্ট্রি ডিপার্টমেন্ট 22 জন সাপ্লি দিয়েছে। স্যার আর কমপ্লেন নিতে হবে না, অনুরোধ স্যার, আর লাগবে না স্যার, আর কমপ্লেন লাগবে না। এতদিন কমপ্লেন নেননি, আপনি ঢুকতে দিয়েছেন, আপনি ঢুকতে দিয়েছেন, আপনারা দিয়েছেন, আপনি ঢুকতে দিয়েছেন, পারমিশন নিতে হয় তো, টিএমসি তে ঢুকতে পারমিশন নিতে হয় না। আপনি ডিএম না সিএম দাও না পারমিশন লাগবে। আমরা স্টুডেন্ট হিসেবে আপনার সাথে খালি একজন পার্সন জিজ্ঞাসা করে বলেছিলাম যে স্যার ঢুকতে দিচ্ছেই তো না, একজন কথা আমরা কি আপনাকে কি মেরে ফেলবো? 21 জন না 22 জন ছাত্রী কে আপনি ভুল করছেন, অরিজিনাল চার্জ আমরা বলতে আছি, আরে আমরা দিয়ে দেয় পরে আমরা যতবার ডেপুটেশন নিয়ে এসেছি ওখানে আমরা কাকে দিই? টু দ্য ভাইস চ্যান্সেলর অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমরা ওখানে সাবমিট করার জন্য আসি, আপনাকে দেওয়ার জন্য আসি। আপনি প্রেজেন্ট থাকাকালীন আমাদেরকে ঢুকতে দেন না কেন? কারণ কি? আমরা 2-3 জন আসছিলাম বলে। আপনি ইউনিভার্সিটি ছাত্রকেই চেনেন, কিন্তু টিএমসিতে সবাইকে চেনেন না। একদম টিএমসিপির ছোট পার্টি অফিস নাকি? ছোট না, বড় পার্টি অফিস। আপনি একটা কথা বলুন, ওই যে রাখা আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম করে হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ে আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। তৃণমূলের পার্টি এখন না ছবি ছিল, এখন কালকে যে আপনার পার্টি অফিসটা স্যার এবিপি দখল করেছে স্যার, এই খবরটা ছবিটা সরানোর কেউ ছবিটা শুনে মনে হচ্ছিল না ছবিটা ছবি সরানো। স্যার বলুন, ওটা যদি সরা আপনার গদিটা থাকবে একদম স্যার। আপনি এক কাজ করুন, রেজিস্টার স্যারের সব কুকীর্তি বের করেছি, একটা একটা সুন্দর করে গেটের সামনে ঝুলিয়ে দেবো, তারপরে স্যার আপনারটাও ঝুলাবো। আপনি কি বই শেখাচ্ছেন কেন বন্ধ থাকবে? আবার স্টুডেন্ট ইউনিয়ন নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই এখানে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি
একটা কালচারাল ফেস্ট হতে দেয় না। ইউনিভার্সিটিতে একটা কালচারাল ফেস্ট হচ্ছে না, লজ্জা করে না? ইউনিভার্সিটি স্টুডেন্ট আনন্দ করবে না তারা? আপনাদের লজ্জা করে না? আপনারা লজ্জা করে না? একটা ফেস্ট করতে দেন না আপনারা। আবার ইলেকটেড স্টুডেন্ট ইউনিয়ন, সেটা কে বন্ধ করিয়েছে? কে বন্ধ করিয়েছে? হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে আদেশ এসে তবে গিয়ে বন্ধ হয়েছে। আপনি রমিয়ে চালিয়েছেন। কেন বন্ধ হয়েছে? 1 মিনিট, কেন বন্ধ হয়েছে তো আপনি জানেন? কোন প্রেক্ষাপটে বন্ধ হয়েছে? পসপা ল কলেজে টিএমসিপির এক চামচা রেপ করেছিল একটা মেয়েকে, তারপর থেকে সব ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে। আপনার জ্ঞান নেই কেন বন্ধ হয়েছে? টিএমসিপির পার্টি অফিস গুলো একটা ধর্ষণখানা হয়ে উঠেছিল, পিঠে বানানোর জায়গা হয়ে উঠেছিল, এবং আপনার মতো ভিসিদের এই অফিস হয়েছিল পার্টি অফিস। পার্টি অফিস। আপনি 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 জীবনে স্টুডেন্ট ইলেকশন করিয়েছেন? আপনি ভোট দিয়েছেন? কোন বন্ধ হয়েছে আপনি জানেন? আপনি 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 জীবনে স্টুডেন্ট ইলেকশন করিয়েছেন? আপনি ভোট দিয়েছেন? কোন ইউনিভার্সিটি ছিল স্যার? আপনার কোন ইউনিভার্সিটি? আপনার বয়স কত স্যার? আপনার বয়স কত? স্টুডেন্ট ইলেকশন কবে থেকে বন্ধ হয়েছে আপনি জানেন? 2011 পর থেকে বন্ধ হয়েছে, তারও আগে থেকে। টিএমসি আসার পর তো টোটালি বন্ধ। আপনি ডেটা নিয়ে কথা বলছেন, আপনি কিছুই জানেন না। আপনি কিছুই জানেন না। আপনি স্যার কিছুই জানেন না। আবার মাঝখানে করছেন কেন? ভুলে যাচ্ছেন কি? আপনি 1 মিনিট আরো ভালো বলছি। যখন ইনি যখন ইনি ইউনিভার্সিটিতে প্রবেশ করছেন, লজ্জা আছে? টিএমসিপির সমস্ত ছাত্র নেতাদেরকে নিয়ে আপনি নেতা এভাবে করে ঢুকছেন। আপনি নেতা স্যার, হ্যাঁ আপনি নেতা। মমতা ব্যানার্জির ফটো নিয়ে ঢুকছেন, মমতা ব্যানার্জির চামচাদের পাশে নিয়ে ঢুকছেন। ভিডিও চালিয়ে দে তো, ভিডিও চালিয়ে দে। আপনি কিভাবে ঢুকেছিলেন? টিএমসিপি পতাকা নিয়ে ঢুকেছিলেন। টিএমসিপি ছাত্র পরিষদের পতাকা নিয়ে ঢুকেছিলেন। আপনার আশেপাশে গেছিল, আপনার আশেপাশে গেছিল। টিএমসিপি ছিল, আপনার পাশে কারা থাকবে? স্টিচিং স্টাফটা থাকবে। আপনি সব চলে আসে। আরে বাবা, আপনি না বললে ওরা ঢুকে যাবে। নতুন এসছেন, কোন লবিতে ঢুকেছেন স্যার? সব বের করাবো ডেটা বের করে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীর কাছে ছিটিয়ে দেবো, একদম দেওয়ালে চিটিয়ে দেবো। আমার এতগুলো ক্ষমতা, আমি বলছি। আপনি জানতেনই না আপনার ইউনিভার্সিটিতে একজন কালপেট ছিল, আজকে জানলেন না? তাহলে আপনি হয়তো বের করে দিতেন আমাকে। সুন্দরভাবে অ্যাডমিশন করিয়েছেন, তারপর আমাকে বের করানোর চেষ্টা চলছিল। আমি বলবো না, আপনাকে করে দিতে হবে। সবাই জানে এখানে, সবাই জানে। আপনি টিএমসিপির প্রেসিডেন্ট জানেন? দিয়েছে আমাকে এখানে দায়িত্ব দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ইউনিভার্সিটি তুমি দেখো। আমি এখানকার ছাত্র প্রতিনিধি, এবং আমরা আজকে ইউনিট ঘোষণা করব, এবং সেখানে সামনে আমরা সাইন করব।